আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি বলেছেন যে দেখেন, পৃথিবীর জমিনে যখন কোন বাদশা এই পৃথিবীর জমিনে জন্মগ্রহণ করে, বাদশা আপনি ধনাঢ্য কোন ব্যক্তিকে অথবা সম্মানিত কোন ব্যক্তি এই জমিনে আছে, তারা একদিন মারা যাবে না? সবাই ওই কবরের মধ্যে চলে যাবে। শুধু কবরের মধ্যে চলে যাবে না, তারা যদি অন্যায় করে থাকে তাদের শরীরের মধ্যে যত পোকা মাকড় আছে তাদেরকে কি করবে? তাদেরকে খাওয়া শুরু করবে আর তাকে শাস্তি দেওয়া শুরু করবে। সেই জন্য মাটির মধ্যে সমস্ত মানুষকে এই কবরে যাইতেই হবে। কেউ রাজা বাদশাহ ইচ্ছা করলে থাকতে পারবে না। যার হায়াত আছে তার মৃত্যু আছে, কি কন? যারই প্রাণ আছে সে দুনিয়া থেকে বিদায় হয়ে অবশ্যই কবর জগতে যাওয়া লাগবে। কোন মানুষ বলতে পারবে না আমি যাব না। সেজন্য আপনাকে আমাকে চলে যাইতে হবে। আপনার পূর্ববর্তী লোকদের কথা আপনি একটু খেয়াল করেন, তারা চলে গেছে, তারা কি আইছে? তারা আসবে না। এই রাস্তা একদিন পাকা ছিল না, কাঁচা ছিল, কি কন? এই মসজিদ একদিন টাইলস ছিল না, বিদ্যুৎ ছিল না, কি কন? এই মাটির উপর নামাজ আদায় করেছেন, আজকে কি হয়ে গেছে? আরো উন্নতি হবে। দেখেন, মানুষের ইমানের উন্নতি হচ্ছে না, ঠিক কিনা? মানুষের ইমানের উন্নতি হচ্ছে না। যতই দুনিয়াদারি নিয়ে লাগছে ততই ইমান নষ্ট হয়ে যাচ্ছে, এখন সেই জন্য আপনাকে আমাকে ইমানের পথে আসতে হবে। যদি না আসেন মহা বিপদ আছে। এখন আমার এই কথা শুনে আপনার গাল চুলকাচ্ছে, চুলকে সেই দিন বুঝবেন যে কবরের মধ্যে চলে গেলে পরে সেই দিন বুঝবেন যে ইমামদের কি ভালো কথা বলেছে, খতিবরা কি ভালো কথা বলেছে, মাওলানা সাহেবরা কি কথা ভালো কথা বলেছে, খারাপ কথা বলে নাই। আপনাকে ভালো কথা বলা হচ্ছে, আপনি নামাজে আসুন, ভালো কাজের জন্য আসুন। অহংকার করে আপনি দাম্ভিক হয়ে আপনি চলে যাচ্ছেন। এই দিন না, এই দিন একদিন আপনার কাছ থেকে বিদায় হয়ে চলে যাবে। মানে আপনার কাছ থেকে বিদায় হয়ে চলে যাবে, আপনি চলে যাবেন সেই কঠিন ময়দানে। সেই জন্য আপনাকে আমাকে অবশ্যই এই পৃথিবীর জমিনে আল্লাহর কাজ করতে হবে, ভালো কাজ করতে হবে। সেই জন্য রব আপনাকে আমাকে যেন ভালো কাজের জন্য কবুল করে, বলেন আল্লাহুম্মা আমিন।